আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের অনলাইন ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি তোমার পরিচয় দাও। আমি মনিকা সাহা, শ্রেণী ষষ্ঠ, রোল 7, শাখা মালতী, আইডি 1388, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাই। তো তুমি স্ক্রিনটি দেখতে পেলে আমাকে জানাবে, দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাবে। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা যেটা প্ল্যান করেছি সেটি হলো আমরা যেটা করব সেটা হলো আমরা ইংরেজি বইটাকে একটু বেশি ফলো করব। তো বাংলা বইটা তো আমরা আসলে তোমার কাছে আছেই, বইটা কাছে রেখে। তুমি কোন ক্লাসে পড়ো জানো? ক্লাস 7। 7-এ পড়ো, তাহলে আজকে 7-এর বইতে চলে যাব, কালকে 6-এ ছিল। তো প্রথমে আমরা ইংরেজি বইটাকে ওপেন করব, সাথে সাথে আমরা বাংলা বইটাকে ওপেন করব। দুইটি বই আমরা ওপেন করে নিই সুবিধার জন্য। আচ্ছা, তো আমরা একটু ইংরেজির দিকে আমরা যাই। আমরা এখান থেকে কিছুটা জিনিস বোঝার চেষ্টা করব, এখানকার বিষয়টা কি। আচ্ছা, এখানে আমি সরাসরি প্রথম ফার্স্ট চ্যাপ্টারেই চলে যাই। ওকে, আর এটা হলো, এটারই যদি বাংলার কথা চিন্তা করি, যেহেতু তুমি 7-এ পড়ো, 7-এর বেস করে কথা বলি। আচ্ছা, তো ইংলিশ ভার্সনের বইটিও তোমরা নামিয়ে রাখতে পারো। আচ্ছা, ওকে, তো এখন তোমার সামনে বইটি রয়েছে বাংলা ভার্সনে, জাস্ট আমি ইংরেজি থেকে পড়াবো। তাহলে ফার্স্ট চ্যাপ্টার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ডেইলি লাইফ। এখন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাহলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। আমরা দেখো, প্রথমেই যদি আমাদের কাছে ইনফরমেশন থাকে, তথ্য থাকে, তথ্যটা থাকার পরে কী করবো আমরা, সেটা শেয়ার করব। শেয়ার করব মানে কি, যে কমিউনিকেট করব, অর্থাৎ অন্যের সাথে আমরা এটা করব। করতে গেলে কি করা লাগবে, আমাদের একটা যন্ত্র ব্যবহার করতে হবে, সেটি হলো টেকনোলজি। তো আমার কথা বুঝতে পেরেছো তুমি? জি স্যার, বুঝতে পেরেছি। এবং এইটা আমরা আমাদের ডেইলি লাইফে আমরা ব্যবহার করব, ইন ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনের জীবন। দেখো, মা মা বয়সী, মায়ের বয়সী এরকম একজন, দেখো যে কিচেন রুমে মনে হয় রান্নাঘরে, তার দেখো সে একটা টেবিলের উপর ল্যাপটপ রেখে সে হয়তো কোনো বিষয় নিয়ে সে কথা বলতেছে, হাসি মুখে আছে। এটা হলো তার একটা ফিলিংস, যে আমাদের দৈনন্দিন জীবনে এই যে কিচেন রুমটা দেখানো, বা অন্য কোনো রুম কিনা আমি জানি না। তো যাই হোক, এখানকার মানে ঘরোয়াভাবে যে কোনো মানুষের জন্য যে আসলে প্রযুক্তি খুব কাজে লাগে, সেটাই আসলে এখানে বলা। তো যেহেতু বাংলা বইটা পাশে আছে, এই ইংরেজিটার থেকে বাংলাটা বুঝতে দুইটাই আমাদের কাজে লাগবে, অর্থাৎ ইংরেজিটা আমাদের ভালো করে পড়া হচ্ছে। আমরা যেহেতু উচ্চশিক্ষা সবসময় ইংলিশই হয়, এবং আমাদের ইংরেজির প্রতি ভীতি থেকে যায় সারা জীবন। এই জন্য আর লাইফে বড় হতে গেলে দুইটা জিনিস জরুরি, একটি হলো ভাষাগত দিক থেকে ইংরেজি, আর একটা হলো তোমার প্রযুক্তি জানা, অর্থাৎ টেকনোলজি জানা। এই দুইটি জিনিস যদি তোমার হাতে থাকে, তোমার যদি কোনো সার্টিফিকেট নাও থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু তুমি অনেক ভালো পজিশনে যেতে পারবা। এই দুইটি জিনিস দরকার, একটি হলো ইংলিশ, যেটাকে কনভারসেশন বলে যোগাযোগের ক্ষেত্রে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। এখন এর মধ্যে থেকে দেখো, একটা হলো পড়া, একটা হলো লেখা, একটা হলো বলা, একটা হলো শোনা। তাহলে এটার জন্য আমরা কম্পিউটারকে যেরকম 3টা পার্ট করি, ইনপুট, আউটপুট, আর একটা হলো প্রসেসিং। তো এরকম ইংলিশের ক্ষেত্রে কমিউনিকেশন অর্থাৎ দক্ষতা বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে, প্রথমেই যে কাজটি করতে হবে, দেখো একজন শিশু জন্মের পরেই তার মায়ের কাছ থেকে 4-5 বছরের মধ্যে দেখো সে মা ডাক শুনে কিভাবে তার মা মা শব্দটা বলে। তার মানে কি, অর্থাৎ অন্যেরা যা বলে শিশু সেটা শুনে আস্তে আস্তে একটু একটু করে বলার চেষ্টা করে। প্রথম সে শুনে,
তার মানে আগে আমরা ইংরেজিতে যদি যোগাযোগ বাড়াইতে হয় তাহলে আগে আমরা শুনবো, তাহলে আমরা শুনবো, এটি একটা ইনপুট। আগে আমরা কানের মধ্যে নেওয়ার চেষ্টা করব, মগজে নিয়ে চিন্তা করব। আরেকটি হতে পারে যে আমরা যখন পড়ি তখনও কিন্তু আমরা কানে শুনি। তাহলে এই রিডিং এবং লিসেনিং এটি হলো ইনপুট। এখন এটা এরপরে কিন্তু আমাদের আসে যে আমাদের বলা। হ্যাঁ, আমি শুনেছি, আমি পড়েছি, এরপরে চেষ্টা করবো একটু একটু করে বলার। যখন একটু একটু করে বলার চেষ্টা করব তখন সেটাকে আবার লেখার চেষ্টা করব। তাহলে আমাদের পেজে যখন লিখব, দ্যাট মিনস আউটপুট, অর্থাৎ পেজে যেটা শো করবে। অথবা আমি যে ইংরেজিটা যে বলতেছি, এখন আগে তো আর আমি হুট করে বলতে পারবো না, আমাকে কি করতে হবে, আগে শুনতে হবে, আগে বেশি বেশি ইংরেজি পড়তে হবে। তাহলে ইংরেজিতে ভালো করার শর্তটাই হলো বেশি বেশি শুনতে হবে ইংরেজিটা, আর বেশি বেশি পড়তে হবে। আর পড়ার মধ্যেও শোনা যায়, তাহলে অন্যেরা কীভাবে বলে সেটা ফলো করব আমরা। এই দুইটাতে গুরুত্ব দিলেই স্বাভাবিক আমরা বলতে পারবো। আর যখন আমরা বলতে পারবো তারপরে আমরা লিখতে পারবো, এটি আমরা মাথায় রাখবো। কেননা এই আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এমন একটা যন্ত্র যেটি সারা জীবন একটা মানুষের জীবনে কাজে লাগবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এখন যে যেই পেশায় থাকুক না কেন, সবাইকে ফিরে মানে যার পেশায় থাকুক প্রত্যেকেই এই যন্ত্রটি ব্যবহার করে। সুতরাং তুমি যদি এখন থেকেই মাথায় নাও যে আমি ইংরেজিটা ভালো করব, তাহলে আমি কম্পিউটারের ভাষাগত দিক সব কিছু সব পড়াশোনা, বিনোদন সব কিছুই তুমি পাবা এই আইসিটি যন্ত্রে। এবং সাথে সাথে তুমি ইংরেজিটা তোমার কমিউনিকেশনের জন্য এটি হয়ে গেল। আমার কথাকে তুমি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই কথাগুলো আজকে যারা ক্লাসে থাকলো না তারা হয়তো এই জিনিসগুলো কিন্তু আমি এর আগে কোনো ভিডিওতে বলিনি, কিন্তু এই যে বিষয়গুলো, এই জন্য ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখা। আরেকটি বিষয় হলো যে এইভাবে প্রতিদিন সরাসরি ক্লাস করা। ওকে, তো এখন এখানে বলছে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার। একটা কথা মনে রাখবা যে ইংরেজির এখানে আমি যেভাবে উচ্চারণ করব সে উচ্চারণটা সঠিক হবে না। তার কারণ আমিও ছোটোবেলা থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমার টিচার যারা প্যাটার্নে ছিল তারা এভাবেই উচ্চারণ করেছে এবং এভাবে শিখিয়েছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তুমি গুগল ট্রান্সলেটে বা তুমি ক্যামব্রিজ যে অক্সফোর্ড ডিকশনারি সেখান থেকে তুমি উচ্চারণ দেখলে দেখবা যে তাদের যে উচ্চারণ, অথবা যখন ফরেনাররা খবর পড়ে অথবা তারা কোনো একটা মুভি দেখো তখনই বুঝতে পারবা যে আমাদের ইংরেজির সে উচ্চারণ আর তাদের উচ্চারণের মধ্যে অনেক তফাৎ। এই কারণেই আমরা কি করতে পারি না, যোগাযোগটা ঠিকমতো করতে পারি না, তাদেরকে আমরা বোঝাতে পারি না, অথবা তাদের কথা আমরা বুঝি না। এই সমস্যার কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি। এই জন্য আমরা বাঙালি জাতি, বাংলা ভাষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আরবিটা গুরুত্বপূর্ণ, তবে আমাকে ইংরেজিটা এমনভাবে ভাবতে হবে এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটার সাথে যন্ত্রের একটা যথেষ্ট সম্পর্ক আছে। সুতরাং প্রযুক্তি ভালো করে বুঝতে গেলেই আমাকে ইংরেজিটা ভালো করে জানা লাগবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, তো এখন আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার, অর্থাৎ এই কি করব, আফটার দেখো মানে ইংরেজি পড়াটা কিন্তু একদিক দিয়ে সহজ। কিভাবে সহজ দেখো, আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার। এখন তুমি এই কথাটাকে কত সহজভাবে কিভাবে বলতে পারো, মানে কিভাবে ছোট্ট ছোট্ট শব্দ, মানে এই শব্দগুলোকে তুমি বলবা, কি টোনে বলবা, মানে তা তোমার মুখ থেকে ইংরেজিটা কিভাবে বের হবে। আফটার মানে এখানে বলছে যে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার, মানে এখানে কিন্তু তুমি আর মানে মানে কোথাও খুব মানে করতে পারতেছো না, ভাঙতে পারতেছো না, মানে তোমাকে পুরো কথাটা এভাবেই বলতে হবে, আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার। এখন আফটার কমপ্লিটিং, আফটার বলা পর্যন্ত থেমে গেলা, কমপ্লিটিং বললা দিস চ্যাপ্টার, মানে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার। এখন তুমি এই কথাটা অন্যান্য ক্ষেত্রেই তুমি বলতে পারো, অর্থাৎ কোনো একটা আফটার কমপ্লিটিং দিস ওয়ার্ক মানে এই কাজটি সম্পন্ন করার পরে, তার মানে কি আফটার কমপ্লিটিং এই শব্দটাকে তুমি অনেক জায়গায় ব্যবহার করতে পারো। আমরা এখানে ব্যবহার করতেছি আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার, তার মানে আমরা যখনই বলবো যে এই চ্যাপ্টার করার পরে, এই কাজটি করার পরে আমরা এটা জানতে পারবো, উই উইল বি অ্যাবল টু, আমরা সমর্থ হব। এইরকম পরিস্থিতিতে আমরা যতবার বলবো এটি আমাদের ধ্যানে জ্ঞানে আমাদের বসে যাবে। এটা আমরা কি করব, বারবার রিপিট করব, শুনবো, বারবার পড়বো, বারবার রিপিট করব। হ্যাঁ, এবং
আমি যখন কি করব, আমরা চিন্তা করব তখনও এইভাবে ইংরেজিতে চিন্তা করব, চিন্তাটাও যেন আমাদের ইংরেজিতে হয়। আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু। এখন এই কথাটাকে তুমি একটু বলো তো কয়েকবার। After completing this chapter, we will be able to. হ্যাঁ, কয়েকবার বলো, কয়েকবার বলার চেষ্টা করো, সুন্দর হয়েছে। After completing this chapter, we will be able to. After completing this chapter, we will be able to. আবার বলো। After completing this chapter, we will be able to. ওকে, আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে প্রথমে যতটা একটু মনে হইলো যে কেমন যেন একটু কঠিন কঠিন, যতবার বলতেছো ততবার একটু সহজ মনে হচ্ছে না? জি স্যার। যেমন এই কথাটার বাংলা কি? এই কথাটা হলো এই অধ্যায় পাঠ করলে আমরা ওই যে সমর্থ হওয়াটাই বলতে আমরা কি কি করতে পারবো। আমরা ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, আমরা কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো, আমরা কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, আমরা সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবো। এই কথাগুলোই জাস্ট আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব। তাহলে প্রথমে বাংলা পড়ে ইংরেজিটা না করে আমরা ইংরেজি পড়ে দেখব যে ওখান থেকে কোন শব্দের অর্থটা আমরা জানি না বা আমাদের যেটা মাথায় ধরে না। এখন যদি আমরা প্রথমে, তাহলে কি পড়ব? তুমি প্রথম লাইনটি পড়ো তো। Explain the use of information and communication technology in daily life. হ্যাঁ, এক্সপ্লেইন দ্য ইউজ অফ ইনফরমেশন। এখন দেখো তুমি কথাটাকে কিভাবে ভেঙে ভেঙে পড়তে পারো। এক্সপ্লেইন, এইখানে গিয়ে তুমি থামতে পারো। তুমি এক কথা বলার সময় তুমি বলতে পারো এক্সপ্লেইন মানে কি? বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা। এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। আচ্ছা, এখন এক্সপ্লেইন বলার পরে তুমি এই শব্দটা তুমি প্রায় জায়গায় ইউজ করতে পারো, এক্সপ্লেইন। হ্যাঁ, তুমি কোনো একটা কিছুকে কাউরে তুমি বলতে পারো, তোমার বান্ধবীকে যে কোনো একটা কথা শোনার পরে বলতে পারো প্লিজ এক্সপ্লেইন। এখন এক্সপ্লেইন দ্য, এরপরে এক্সপ্লেইনের পর কি? দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে দ্য ইউজ, ব্যবহার করা, অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে এক্সপ্লেইন দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। দেখো কথাটা কিভাবে একটু একটু করে সহজ হচ্ছে। ইন ডেইলি লাইফ, এই ইন ডেইলি লাইফ এটা পরের স্টেপ। তাহলে এক্সপ্লেইন এখানে বলে তুমি একটু হালকা রেস্ট নিয়ে বলতে পারো দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি না হয়ে অন্য কোনো সাবজেক্টও হতে পারে, অন্য কোনো টপিকও হতে পারে। দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ডেইলি লাইফ। তাহলে এক্সপ্লেইন, এবার দেখো পুরো সেন্টেন্সটা বলি। এক্সপ্লেইন দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ডেইলি লাইফ। তুমি বলো তো। Explain the use of information and communication technology in daily life. না, ওই যে হয়নি তো। আমি এতক্ষণ যেটা বোঝাতে চেয়েছি, তুমি একসাথে যদি এত বড় বাক্য বলতে যাও তাহলে সেই কথাটার ভাষাটা একটু এদিক সেদিক হবে। তুমি প্রথমেই মনে করো তুমি এই কথাটাই কারোর সাথে তুমি ডায়ালগ করতেছো, মানে বলতেছো তুমি। তাহলে এখন একসাথে তুমি এইভাবে বলবে না এক্সপ্লেইন দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ডেইলি লাইফ। তুমি প্রথমেই বললা এক্সপ্লেইন, এখন এরপরে একটু থেমে হালকা এক্সপ্লেইন দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ডেইলি লাইফ। এই যে একটু ভেঙে ভেঙে বলতেছো, তাহলে ওর কাছে ওই কথাটাও বোধগম্য হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। মানে যখন ফরেনাররা কথা বলে তারা তো বড় সেন্টেন্স এরকম না যে এক নাগারে অনেক বিশাল একটা সেন্টেন্স বলে, এরকম না। এক্সপ্লেইন দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ডেইলি লাইফ। ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। এরপরে আইডেন্টিফাই দ্য ফিল্ডস অফ, দেখো আগে পুরোটাই দেখো আইডেন্টিফাই, তাহলে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা। দ্য আইডেন্টিফাই, এরপরে তো তুমি থেমে যেতে পারো। দ্য ফিল্ডস, এই যে দ্য ফিল্ডস অফ ইউজিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, দেখো আইডেন্টিফাই দ্য ফিল্ডস অফ ইউজিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ওয়ার্ক প্লেস। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। Identify the fields of using information and communication technology in workplace. Analyze, এবার দেখো আবার একটু থেমে গেল। Analyze
দ্য ইম্পর্টেন্স, দেখো আবার কি দ্য ইম্পর্টেন্স অফ, বারবার আসতেছে কিন্তু, বারবার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বড় কথাটা কিন্তু বারবার আসতেছে। হ্যাঁ, অ্যানালাইসিস মানে সরি অ্যানালাইজ করা, অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স, তাহলে অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ওয়ার্ক প্লেস। তারপর ইভালুয়েট মানে তুমি প্রথমেই মানে ক্রিয়াটা, কাজ করাটাকে প্রথমে গুরুত্ব দিলা, ইভালুয়েট। এখন কি ইভালুয়েট করবে? দ্য ইম্প্যাক্ট অফ, আবারও সেই দ্য ইম্প্যাক্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন সোশিয়াল লাইফ। এখন এই যে আমি যে সোশিয়াল বলতেছি, এমনটা ভুল হতে পারে, সোশ্যাল হতে পারে। তো এই উচ্চারণগুলো জাস্ট কী করবা, তোমার মোবাইল ফোনে তুমি বিভিন্ন অ্যাপস আছে ডিকশনারির উচ্চারণে, এগুলো তুমি একটু দেখে নিবা। তাহলে আমরা যদি আবার পড়ি, আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু explain the use of information and communication technology in daily life, identify the fields of using information and communication technology in workplace, analyze the importance of information and communication technology in workplace, evaluate the impact of information and communication technology in social life. বুঝতে পারছো তুমি? জি স্যার। পুরো সেন্টেন্সটা মানে পুরা পুরা সবগুলো একসাথে বলো আমার মতো সুন্দর করে। Explain the use of information and communication technology in daily life. Identify the fields of using information and communication technology in workplace. Analyze the importance of information and communication technology in workplace. Evaluate the impact of information and communication technology in social life. হ্যাঁ, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এখন দেখো এখানে বলছে ডেইলি লাইফ মানে দৈনন্দিন জীবনে, এখানে বলছে ওয়ার্ক প্লেস মানে কর্মস্থলে, এটাও বলছে ওয়ার্ক প্লেস, আর এখানে বলছে সোশ্যাল লাইফ সামাজিক জীবনে। তাহলে তুমি একটু চিন্তা করে করে যদি বিষয়গুলো দেখো, তাহলে তুমি পরীক্ষায় প্রশ্নটার ধরন বুঝলেই তুমি উত্তর লিখতে পারবা। তো এখানে প্রথমে বলছে এক্সপ্লেন, এখানে বলতেছে আইডেন্টিফাই, এখানে বলতেছে অ্যানালাইজ, এখানে বলতে ইভালুয়েট, হ্যাঁ এখানে বলতেছে ইভালুয়েট দ্য ইম্প্যাক্ট, এখানে বলতেছে অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স, এখানে বলতেছে আইডেন্টিফাই দ্য ফিল্ডস হ্যাঁ অফ ইউজিং, এই যে তারপরে হলো এক্সপ্লেন দ্য ইউজ। তো যাই হোক এই বিষয়গুলো। তো এখন আমরা বাংলাতে তো কিছুক্ষণ আগে পড়লাম যে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। আমরা কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো। কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবো। তাহলে দেখো ইংরেজিতে লেখার যে প্যাটার্ন, তার মানে তোমার মাথার মধ্যে যদি তুমি এইটা রাখতে পারো যে আমরা বাংলায় যেভাবে কথা বলি, যে ভাষায়, সেইটার কনস্ট্রাকশন কেমন, গঠন কেমন, আর ইংরেজিতে কথা বলতে গেলে কোনটাকে প্রথমে প্রায়োরিটি দেয়, বাংলাতে বলতে গেলে কি বলে, ইংরেজিতে বলতে গেলে কি বলে, একটু পার্থক্য করে মানে পড়লেই দেখবা যে জিনিসটা বোঝা যাবে। আচ্ছা ওকে, এখন আমরা লেসন 1 ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন পার্সোনাল লাইফ, ব্যক্তি জীবনের কথা বলছি, আমরা লেসন 1-এ এটা পড়ব। তাহলে দেখো যে তুমি প্রথমে বুঝতে পারো কিনা, অর্থাৎ ইংরেজি কথাটার বাংলাটা বুঝো কিনা। আগে ইংরেজিটা আমি পড়ি, তারপরে দেখি তুমি তোমার ভাষায় বাংলাটা বলতে পারো কিনা। নিউ ফর্মস অফ টেকনোলজি, নিউ ফর্মস অফ টেকনোলজি frequently come into being in this world, though we do not get the information right way, so it does not have any impact on us. But information and communication technology is such a kind of advanced technology which has immensely been influencing our lives since its invention. In this world, there is no one
who has not used this technology or it has not brought about a change in his life. আচ্ছা, কে জয়েন করেছে একটু আগে? কে জয়েন করেছে? আসসালামু আলাইকুম স্যার, বর্ণিকা। ভিডিও অন করো। বলেছিলাম যে জয়েন করে এখানে তো প্রবলেম করছে। আচ্ছা, তাহলে প্রথমে ঢুকে হ্যাঁ মানে যেটা করতে হবে কি, না আমার পড়ার মধ্যে আবার তো এই করলে সমস্যা হবে, বুঝতে পারছি। ওকে, তাহলে তুমি তোমার পরিচয় দাও। স্যার আমি সাদিকা নুজহাত খান বর্ণিকা, রোল 46, স্কুল আইডি 1920, শাখা শিমুল, ক্লাস 6, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। ওকে, থ্যাংক ইউ। তো এত পরে জয়েন করছো কেন তুমি? স্যার কারেন্ট ছিল না। আচ্ছা, তো আচ্ছা তাহলে আমরা কি করলাম, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেসব আলোচনা করলাম সেটা তুমি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে নিবা, ঠিক আছে? তাহলে তোমার যে মিসিং টুকু সেটা হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার মনিকা সাহা বলো তো এই ইংরেজি ফর্মের কতটুকু কি বুঝতে পেরেছো? এই যে শব্দগুলো, নিউ ফর্মস অফ টেকনোলজি ফ্রিকুয়েন্টলি কাম ইনটু বিং in this world, though we do not get the information right way, so it does not have any impact on us, but information and communication technology is such a kind of advanced technology which has immensely been influencing our lives since its invention. In this world there is no one who has not used this technology or it has not brought about a change in his life. আচ্ছা, এটা দ্বারা কি বুঝতে পেরেছো মনিকা সাহা বলো তো? বা এখানকার কোন শব্দের অর্থটা তুমি জানো না, বা কোথায় সমস্যা হচ্ছে, বা সেন্টেন্সটাকে আসলে বোঝা যাচ্ছে কিনা বলো তো? স্যার কোনো সমস্যা নেই। ওকে, বলো তাহলে এটার বাংলাটা কি হতে পারে এবার বলো। প্রথম লাইন যেটা, প্রথম সেন্টেন্সটা সেটা বাংলা করো, দ্বিতীয়টার বাংলা করো, এভাবে কয়টা সেন্টেন্স আছে করো। তোমরা যে ইংরেজিতে প্যাসেজ পড়ো বা ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, হ্যাঁ তাহলে করো, যেহেতু কোনো সমস্যা নাই তাহলে পড়ো। এই কথাটুকু এবার আমরা আমাদের ভাষায় জানতে চাই, বলো। পৃথিবীতে অনেক নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, এগুলো কোথা থেকে আসছে সেগুলো আমরা জানি না। ওকে, তারপরের সেন্টেন্স। সেন্টেন্স পড়ে পড়ে বাংলা করো। হ্যালো মনিকা সাহা, শুনতে পাচ্ছ? স্যার পরেরটা পাচ্ছি না। ওকে, পরেরটা পারছো না, তারপরেরটা ট্রাই করো। তারপরেরটা, পরের যে সেন্টেন্সটা সেটা ট্রাই করো। কোথায় গিয়ে আমরা আটকাচ্ছি সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানে কয়টা সেন্টেন্স, মানে পুরো বাক্য যদি বলি আমরা, সম্পূর্ণ বাক্য কয়টা? 3টা না 4টা? কয়টা এখানে সেন্টেন্স কয়টা? স্যার 5টা। 5টা। কিভাবে? নিউ ফর্মস অফ টেকনোলজি frequently come into being in this world though we do not get the information right way. এইটা একটা ফুল সেন্টেন্স। সো ইট ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন আস, ওইখানে কমা কিন্তু শেষ হয় নাই। তারপরে বাট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইজ সাচ এ কাইন্ড অফ অ্যাডভান্স টেকনোলজি হুইচ হ্যাজ ইমেন্সলি বিন ইনফ্লুয়েন্সিং আওয়ার লাইফ সিন্স ইটস ইনভেনশন। এই হলো 2টা সেন্টেন্স। In this world, comma, there is no one who has not used this technology or it has not brought about a change in his life. আমি তো পাচ্ছি 3টা সেন্টেন্স, তুমি 5টা পেলে কোথায়?
স্যার এখানে অনেক ছোট দেখা যাচ্ছে, তাই আমি বুঝিনি কোনটা কম আর কোনটা ফুল স্টপ। ওকে, ঠিক আছে। এবার তাহলে পরের সেন্টেন্সটা করার চেষ্টা করো, মাঝখানেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। In this world there is no one who has not used this technology or it has not brought about a change in his life. স্যার পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে প্রযুক্তি ব্যবহার করেনি এবং তা তার জীবনে কোনো পার্থক্য আনেনি। আচ্ছা, এখন এটা আমরা মিলিয়ে দেখবো। আচ্ছা, এবার বর্ণিকা, তুমি ওই মাঝখানের বড় যে সেন্টেন্সটা সেটার কি বাংলা করতে পারবা? হ্যালো, কথা রেসপন্স না করলে তো সমস্যা, তাহলে তো ক্লাস করাবো না। বর্ণিকা, তোমাকে কিন্তু রিমুভ করে দিব, বাদ দিয়ে দিব। কথা রেসপন্স করো, কথা শুনতে হবে তো। হ্যাঁ বলো, শুধু ক্লাস করলে চলবে না, ক্লাসের মধ্যে মানে বর্ণিকা কথা বুঝতেছো না? কি করি বলো তো মনিকা সাহা? এটা করা যাবে না, শুধু ক্লাসের মনে ক্লাসে ঢুকবে বের হবে, এটা নাম ক্লাস না। ক্লাসের মধ্যে শিক্ষক যেটা বলে সেটা রেসপন্স করতে হবে, বোঝা না বোঝা শেয়ার করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি। সো ইট ডাজ নট হ্যাভ, মানে বলছে কি তাই ইট ডাজ নট হ্যাভ এনি, মানে এটার কি নাই, এনি ইম্প্যাক্ট, কোনো যদি প্রভাব এটা না থাকে, অনাস আমাদের মানে প্রভাব না থাকে। বাট এখানে কি বলছে যে বাট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আইসিটিটা কী হয়, ইজ সাচ এ কাইন্ড অফ অ্যাডভান্স, এটা অ্যাডভান্স টেকনোলজি, মানে অগ্রগামী যে টেকনোলজি, হুইচ হ্যাজ ইমেন্সলি বিন, যেটা কি করে, ইনফ্লুয়েন্সিং, যেটা প্রভাব ফেলে আওয়ার লাইফস, আমাদের জীবনে, সিন্স ইটস ইনভেনশন, অর্থাৎ এটা যখন থেকে এটা তৈরি বা এটা আবিষ্কার যখন থেকে। আচ্ছা, আমাদের হাতে যেহেতু সুযোগ আছে, তা আমরা একটু বাংলাটা একটু দেখে নিই। বাংলাটা পড়ো তো মনিকা। শুরু থেকে বাংলাটা ওই যে পৃথিবীতে, ওই যে আমরা পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, আমরা হয়তো তার সবগুলোর কথা জানতেও পারি না, তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলেছে। পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে এই প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি। আচ্ছা, এখন মনিকার সাথে তোমার কাছে কি ওই ইংরেজির অংশটা কি বাংলায়, এটা কি ক্লিয়ার হলো যে কি বলতে চেয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আবার তুমি ইংরেজিটা পড়ে আবার বাংলা করার চেষ্টা করো। ফাইনাল প্রথম সেন্টেন্সটা পড়ো, তুমি মুখে, তোমার কথা তো শুনি না আমি, ইংরেজিটা পড়ো তারপরে বাংলা করো। New forms of technology frequently come into being in this world, though we do not get the information right way. পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, আমরা হয়তো তার সবগুলোর কথা জানতেও পারি না। So it does not have any impact on us, but information and communication technology is such a kind of advanced technology which has immensely been influencing our lives since its invention. তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলেছে। In this world there is no one who has not used this technology or it has not brought about a change in his life. পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে এই প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি।
ওকে, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ওই যে বর্ণিকার কোনো খবর নাই, দেখছো? এই হলো অবস্থা। আচ্ছা, এখন তাহলে এই ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখবো আজকে। তো দেখো, ইংরেজিটা এখন যখন তুমি উচ্চশিক্ষা গ্রহণ যখন করবা, তখন এই বইগুলো সব তোমাকে, যত বই আছে সব ইংলিশে পড়তে হবে। তাহলে এখন থেকে যদি তুমি তোমার নিজের মধ্যে এইভাবে তৈরি করতে পারো, তাহলে এই যে স্ট্যান্ডার্ড ওয়েতে ভালো ভালো স্কুল কলেজগুলোতে স্টুডেন্টরা যেভাবে ইংরেজিতে সুন্দর উচ্চারণ করে কথা বলে, তুমিও কিন্তু সেই তাদের মতোই তৈরি হয়ে গেলা। এবং এই প্রযুক্তি দেখো যে এমন একটা লাইফ নাই, জীবন নাই যে যার জীবনে এটা কোনো প্রভাব ফেলে না, অথচ স্টুডেন্ট যারা, তাদের জীবনে সবচেয়ে বেশি দরকার, অথচ দেখো তারা কি ক্লাস করতেছে না। আমার কথা বাদেই দিলাম, কিন্তু বইয়ের ভাষায় তুমি চিন্তা করো, বইটি যারা লিখেছে মানে কত সুন্দর করে লিখেছে যে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে প্রযুক্তি তার জীবনে কোনো কাজে লাগেনি। তো তাহলে কি আইসিটি সাবজেক্টটা সবার পড়া উচিত ছিল না, মনিকা সাহা? জি স্যার। ওকে, তাহলে এখন ক্লাস শেষ করব। তো তুমি সর্বশেষ আজকের ক্লাস থেকে কি জানতে পারলা সেটা একটু বুঝিয়ে বলো 2-1 মিনিটের মধ্যে। ইংরেজি আমরা কিভাবে শিখতে পারি? প্রথমে ইংরেজি শুনতে হবে, তারপর বলতে হবে। বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব সেটা আমরা সপ্তম শ্রেণীর বইয়ের মাধ্যমে জানতে পারলাম। ওকে, তাহলে আমরা এইভাবে করেই বেশিরভাগ সময় আমরা ইংরেজি নিয়ে ভাববো। তাহলে সুবিধাটা হবে যে ইংরেজির যে ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে, সাথে সাথে আমরা ওটার মাধ্যমে যে বাংলাটা জানতেছি আমরা, তাহলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে, ভালো রেজাল্টের ক্ষেত্রে সবই আমাদের কাজে লাগবে, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে। তোমার যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস শেষ করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।